আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে একজন ইহুদি যুবক সর্বদা রইত। কয়েকদিন হইল সেই যুবকের কোনো খবর নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম রে, আও আমার সামনে যে ইহুদি যুবক সর্বদাই তো আজকে কয়েকদিন হইল তার এখানে দেখা পাইলা। ইয়া রাসূলুল্লাহ, সে যুবক ডেইলি দিন যে যুবক আপনার সামনে আইতো, আজ কয়েকদিন তলে সেই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমাইলেন, আও রে আমার সাহাবায়ে কেরাম হলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ব্যক্তির বাড়ির মধ্যে আমি যাইতাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া সেই যুবকের বাড়ির মধ্যে রাসূলুল্লাহ পৌঁছয়। আন্না গোলামান মিনাল ইয়াহুদি কানা মারিদা ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু ফাকাদ ইনদা রাসিহি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন সেই যুবকের ঘরের মধ্যে প্রবেশ করছে, সেই যুবকে যেমনে দেখছে আগেরই জমানার নবী আমার ঘর হইছিল রে। আল্লাহর হাবিব যুবকের দ্বারা বইছ ইন্দারাসি, তার মাথার দ্বারা বইছ। সেই যুবকরে নবী যে ফরমাইন, যুবক রে তুমি এতদিন তনে বেমার, আমি খবরটা পাইলাম না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ কয়েকদিন তনে বেমার। ইয়া রাসূলুল্লাহ, আমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার জন্য সামান্য দোয়া করো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, যুবক রে আমি রাসূলুল্লাহ তোমারে কইয়ার যদি আমার কথা মানিয়া দুনিয়া তুমি বিদায় নেও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ, কোন কথা আমারে কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইলে ফাকালা লাহু আসলিম, হে যুবক যদি আমার কলিমা পড়িয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হইব। আল্লাহর হাবিবে জামিলা কইছেন, ও সময় দেখা যায় সেই যুবকের মাথা দ্বারা তার বাবা ফানাজারা ইলা বিহি, সেই জোয়ানে বাবার ভাই ফিরিয়া চাইল রে। আমি হইলাম ইহুদি সন্তান, আগেরই জমানার নবীর কলিমা পড়িয়া মরতাম। আমার বাবায় জমিন গুছা করবা, আমার বাবা যদি জমিনের মধ্যে রাখাল নিত যেন আমার অসুবিধা হইব। বহু আইন দ্বারাসি, বাবা তার মাথার দ্বারা বই রয়েছে। বাবার ভাই সবার লগে লগে বাবায় ফরমায়, ফাকাল লাহু আবুহু উতিআবাল কাসিম ফাসলামা। ওই সময় বাবায় জানাইলা, ও বাবা তুমি আমার ভাই চাইও না, আমার কোনো অসুবিধা নাই রে, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা পড়িয়া তুলিয়া তুলে বিদায় লেও, আমার কোনো অসুবিধা নাই। ওই সময় যুবকে হইল, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করিও না, এখন আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাও। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে সঙ্গে সঙ্গে কলিমা পড়াইয়া মুসলমান বানাইছে। সামান্য পরে দেখা যায় আল্লাহর বান্দা কলিমা পড়িয়া দুনিয়া ধরে বিদায় নে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হলাও রে, আজ আখিরি জমানার নবীর কারণে একজন মানুষরে আল্লাহ দুজখের আগুন তলে মুক্তি দিলাইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল আরেকটা মাসলা হইয়া যাই লাভ হইব। অনেক মানুষের নাবালিগ সন্তান জমিনের মধ্যে মারা যায় না নি। সন্তান মারা যাওয়ার পরে মায়ে জমিন খান ধইল, বাবায় জমিন খান ধইল, কয়েকদিন পরে বাবায় বলিয়া যাইতে পারেন রে, কিন্তু মা জনলিয়ে বরার আগ পর্যন্ত জাদুর কথা মায়ে বলিতে পারতালায়। কারণ আপনাদের জন্য মা বাবায় জমিনের মধ্যে বড় কষ্ট করো।
বাবায় কষ্ট করইন, মায়ে জমিনও কষ্ট করইন। বাবায় যদিও ধৈর্য ধারণ করতে পারইন, কিন্তু মা জননী জমিনও সবর করা সম্ভব হয় না। ও মা বইন হল, তোমার নাবালিগ বাচ্চা মারা যাইবা, তুমি জমিনও সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করেন, যদি কোনো মানুষের 3 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় জমিন সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই 3 জন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ 2 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবায় সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 2টা নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 1 জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 1 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলাই। সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, এখন উত্তর দেও, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন কান্দরায়? হযরতে আয়েশা সিদ্দিকায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দিয়ে কইলাই, যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যে কইলাই, যার 2 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যে কইলাই, যার 1 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা এই কারণে কান্দিয়ার, আমার কোনো সন্তান আদি নাই, কাল কিয়ামতের ময়দান আমি আয়েশা রেখে সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই, সেই ময়দানে আসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলাম সাহায্যকারী। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল, জমিনের মধ্যে কান্দিও না, জমিন সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো। সন্তান দুনিয়া তুমি বিদায় নিব, আল্লাহ তোমার কাছে আমানত দিছ, আবার আল্লাহ লইয়া গেলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করো। মা বইন হলে খান্দই না, খান্দিলে হরু তার অসুবিধা হয়, যে বাচ্চা মারা যায় তার অসুবিধা হয়নি, অসুবিধা হয়। কারণ যে সন্তান ছোটবেলা যে হরুতা মারা যায়, এরার পারাদার হইলা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কওনা সুবহানাল্লাহ। যে তালিবুল ইলিম, ইলিম তলব করার হালতে, কোরআন তিলাওয়াতের হালতে মারা যাইব, জান্নাতের মধ্যে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে কোরআন শরীফ পড়াইবা। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হজরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী, দাউদ আলাইহিস সালাম হইল একজন নবী। হযরতে দাউদ আলাইহিস সালামর একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছেন, ছোট একজন ছেলে। ছেলের লগে মায়া আছে, মানুষের মেয়ের লগে মায়া আছে, আছে নানি? হায় রে হায়, সন্তান জমিনের মধ্যে জন্ম নেওয়ার পরে যদিও মারা যায়, বাবায় জমিনের মধ্যে কান্দয়, সন্তানে বাবা হইল না, চাচা হইল না, সারা মানুষে জমিনের মধ্যে কান্দন। খেনে খায়া দেখলে মানুষের মায়া, সন্তানের বয়সে জমিন মানুষে কান্দে, কান্দে নানি? সন্তান জমিনের জন্মগ্রহণ করে কোনো ব্যতিক্রমের কারণে আইসিউর মধ্যে রাখা হয় নানি?
বাবা গ্লাসের বাইরে দীর্বিনর মতন চক্ষু লাগাইয়া চাইবারে আমার সন্তানে হাত লাড়েলি পাও লাড়েলি আমার জাদু হয়ে যায়। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন ছেলে জমির ধরে বিদায় লিছে। হযরতে দাউদ আলাইহিস সালামে সদা সর্বদা আল্লাহর দরবার আওলাদের কারণে কান্দ। সন্তান আদি যখন সামান্য বড়ইয়া মারা যায়, মা হইতে পারে বাবা হইতে পারে, এই সময়ে যদি সন্তান মারা যায় খালি মা বাবা নাই রে, এলাকার মানুষের বাচ্চার জন্য জমিল আফসোস করিল রে। হযরতে দাউদ আলাইহিস সালাম সন্তান মারা যাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালামে সদা সর্বদা আওলাদের মায়ার কারণে কান্দ। আল্লাহ জানাইল, নবী দাউদ আমার তোলে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি। হযরতে দাউদ আলাইহিস সালামে বুঝিলাইছেন, খন্দন বন্ধ করে লাইছেন, কিতাবের মধ্যে আনয়। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন ঘুমাইছেন, রাত্রে ঘুমাইছেন। ঘুমানির পরে স্বপ্নে দেখুন জান্নাতের মধ্যে প্রবেশ করছেন, খানো বেহেশতের মধ্যে প্রবেশ করছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছেন। জান্নাত ঢুকার পরে দেখো ছোট ছোট বাচ্চা খালি জান্নাত খেলাধুলা খালাইদরা, সুবহানাল্লাহ। ও মা বই নকল, তোমার সন্তান মারা যাইব, জমিন খান্দিও না, ধৈর্য ধারণ করো, শুকরিয়া আদায় করো। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমায়, আমি দেখলাম হরু 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 তাই জান্নাতের মধ্যে খেলা খালাইতেছ। সামান্য অগ্রসর হইছ, অগ্রসর আর পরে দেখো একটা বাচ্চা এলান দিয়া বইছে আর জোর জড়াইয়াছ করে জোর ছাড়ে। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইল, বাবা রে, আই জান্নাতের মধ্যে সমস্ত হরুতায় খেলাধুলা খালাইতেছ, আর তুমি এক সাইডে বইলাই মনের কোন দুঃখ গোপন করিয়া খান্দরায় হইলাও। ও সময় কইল, নবী দাউদ আমার কলিজার মধ্যে দাউদার ভরিয়া গইল চলে। আমি ও কারণে কান্দিয়ার আল্লাহ রব্বুল আলামিনে আমার মা বাবার কাছে আল্লাহ আমারে আমানত দিছলাম। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ জমিন তলে আমারে উঠাই লাইছো। আমার মায়ার কারণে আমার মা বাবায় জমিনও খালি খালতে, আমার মা বাবায় 24 ঘন্টা জমিনও খাল দিতরা। আমার মা বাবার কন্দরের কারণে আমার কান্দ নাই যার, আমার জান্নাতের মধ্যে আমি শান্তি পাইয়ার না। এর কারণে মা বই নকল, তোমার যদি সন্তান মারা যায় তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো, নামাজ পড়িয়া দোয়া করো, আয় আল্লাহ আমার জাদু বলি জমিন লাই, আল্লাহ তোমার হাওলা করিয়া দিলাম, আমার জাদু বলির আপনি মায়া করো। কাল কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো সমস্ত মানুষ বাইর হইবা। সেই ময়দানে আসরো ছোট ছোট বাচ্চা আসরের ময়দানও বাইর হইবা। বাইর হওয়ার পরে দৌড় দিবারে, আমার মা খালো বাবা সন্তান দৌড়াইয়া আমার ধরে যাইব, মানুষের রৌটিয়া মুখে চাইব, দেখবো এই না আমার মা নিয়ে এই না আমার মা নাই। লাভ মারিলামিয়া অরিজিনাল মা যাই নইবা, মার কুলো সন্তান উঠিব, উঠিয়া হইব মা গো আমি তোমার 2 মাসের সন্তান আসলাম, আমি জমিনের মধ্যে তোমার মা কইতে পারছিলাম। আল্লাহর দরবার বানিয়া কইব, আয় আল্লাহ আজকে আমার তরবায় দিল, আমার মা রে আমার বাবা রে আমার লোকের জন্য তো জায়গা দেও। আমার নবী ফরমায়
এই মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায় আল্লাহর দরবারও সুপারিশ করবা, আল্লাহ তাদের সুপারিশে ঘুরাই দিতালাই। এর কারণে মা বইন হল তোমার সন্তান আদি মারা যাইবা, মারা যাবার লগে লগে জমিন খাল দিও না, জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ কিয়ামতের ময়দানো তোমার মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চার কারণে তুমি মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। এর কারণে আমার বাবা হল জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহর দরবারও যদি কোনো জিনিস পাইতে চাও তাহলে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারও সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবাই, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করবাই, এই সবর করলে মালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। হওনা সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারছেন? এর কারণে বেমার পড়লে মন দুর্বল করবান, বেমার পড়লে মন দুর্বল করবান। মুসিবত পড়ছই নমাজ ছাড়িও না। আমরা তো থোড়া বেরাসের ইয়ালে নমাজ শেষ। আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইল, ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ। আমার নবী ফরমায়, যখন রাসূলুল্লাহর মনের মধ্যে যখন কোনো চিন্তাইত, আল্লাহর হাবিবের দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ আমার নবীর মনের চিন্তারে আল্লাহ সরাই দিলাইতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হন জমিনের মধ্যে নামাজ পড়িও, আল্লাহর গোলামি করিও। আমার আল্লাহ ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা মন্দিরে তুমি তাই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। আলামিন আমরা জমিন এমন একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী। এই নবীর লকব হইল ইমামুল মুরসালিন। 1,23,998 জন নবীর ইমাম, ইমাম খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী, এই নবীর সম্মানী নবী না, নবীর সম্মানী, নবীর উম্মত যারা এরাও সম্মানী। আমরা জমিনের মধ্যে আছি, জমিনের মধ্যে আমরা স্থায়ী না, স্থায়ী না অস্থায়ী? এই জমিন স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। কারণ সেও স্থায়ী নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। যেদিন মৌলার হুকুম হইব, ডাক পড়ব, আমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার সামনে, আপনার সামনে উপস্থিত হইব। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি আল্লাহ জমিনের 2টা জিনিস পয়দা করলাম। একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। মওত আর হায়াত কিতাব লাগি আল্লাহ বানাইলা। আমার আল্লাহ ফরমায়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ ইকো চলেন, ইকো হইলে তো ডাবলিং করো, মানে আওয়াজ হইতা না, সমঝিতা পাতলান।
বুঝা যায় না, ডাবলিং হয়েছে ভাই, ইকো কাটো, ইকো দ্বারা ওয়ামা করে কিন্তু ওয়াজ না নষ্ট হয়ে যাবে। বাড়ি আর খালি না এখন আওয়াজ হইতেন, এটা তো আপনারা হইতা, আমরা হইলে তো বেড়ায়রা গুছা করিলেন, বুঝাইছে? কারণ আমরা যত সময় পারি মাতি না। আইলা কান্দি মাসুম মাই একদিন হইলে ইসলাম 15 ডিসেম্বর মানে ও পরিমাণ দিগদারি দিছে আর ওয়াজ করা গেছে না, গেঞ্জি বিজিয়া ও পরিমাণ গাম বাড়াইছে। জানো ধরার বাদে 2-3 বার হয়েছি, 2-3টা বড় বড় প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। আসলে মাইকবালা তাকে সেটিং উল্টাপাল্টা হয়ে যায়। আজকেও মাইকবালা তবে একটু আর্থিংয়ের ব্যবহার আছে কোনবাই খেয়াল করুন, এর কারণে আবার সাউন্ড সিস্টেম ক্লিয়ার হল, বুঝেছেন? কারণ আমরা তো একদিন না, আমরা প্রতিদিন, বুঝেছেন? আজ ফজরের আজানও তো বাড়ির পৌঁছিমু বা রাস্তা তৈরি, এর কারণে ভাই বিশেষভাবে আমার অনুরোধ রইল আপনি মাইক আমার তাও করে দেও, কারণ আমি যদি মাইকের কারণে বন্ধ হইতে বরা হবেলি হারে গুঁড়ো হয়ে যায়, বুঝাইছে? এমনি মাইক ঠিক আছে। এই জমিনও আমরা খেয়াও স্থায়ী নাই, স্থায়ী নি, স্থায়ী নাই, অস্থায়ী। সম্মানিত হাজিরিন, জমিনও আমরা স্থায়ী নাই। যে জমিনের মধ্যে আছি সেই জমিনটাও স্থায়ী নাই। জমিনের একদিন মরণ আছে না? জমিনের কোন দিন মরণ? যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। আমার নবী ফরমাইন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমান জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতা নাই। কন্যা সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতা নাই। ই মাতে বোঝা যার মনে হয় আর কেয়ামত হইত, কেয়ামত হইব। অর্থাৎ ইমানদার মুমিন মুসলমান তাক্তা নাই। সম্মানিত হাজিরিন, যখন আল্লাহর ইরাদা হইব আল্লাহ কামত সংগঠিত করিলেইতা শাম দেশটনে একটা ঠান্ডা বায়ু বাতাস আল্লাহর যাতে ছাড়িয়ে দিবা, সমস্ত পৃথিবীর মধ্যে চলব রে। যত ইমানদার মুমিন মুসলমান থাকবা সারার শরীরের মধ্যে লাগবো, লাগার লগে লগে মানুষ জমিনের মধ্যে পড়িয়ে মারা যাইবা। এক লগে আল্লাহ সমস্ত ইমানদার মুমিন মুসলমানরে উঠাই লাইবা। ও যে ঠান্ডা বাতাস লাগবো, ঠান্ডা বাতাস সারার গাত লাগতো না, শরীরও লাগতো না। যারা ইমানদার মুমিন মুসলমান আছে এরা শরীরও লাগবো, আর লাগার লগে লগে মানুষ জমিনও পড়ি যাবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। রব্বুল আলামিন জানাইবা, হে ইসরাফিল, ও ইসরাফিল, তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনের কাম সংগঠিত করে লইতাম। এর আগে আল্লাহ এক লগে তামাম দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আল্লাহ উঠাই লাইবা। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দিরে, তুমি পৃথিবীর মধ্যে এমন ভাবে চলাফেরা করো যাতে তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। তুমি এই জমিনে একজন মুসাফির অথবা প্রবাসীর মতো নলানেন। আজ বহুত মানুষ আমরা বাইয়ান প্রবাসী আছেন, আছেন না? অনেক বাইয়ান বেঙ্গালুরুর জমিনও আছেন, অনেক সৌদি আরব আছেন, কুয়েতের জমিনও আছেন। 3 বছর 5 বছর এর ঊর্ধ্বে কোনো মানুষ রয় না। গড়িয়া মানুষ বাড়িতে আইতে লাগে, আওয়া লাগে না নেই।
এইভাবে আমরা জমিনের মধ্যে মুসাফির, দুনিয়ার জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের মধ্যে মায়া করে লইবা। বর্তমানে যে দুনিয়ার জমিন আছে এটার নাম হইল আলমের দুনিয়া। বন্দা দুনিয়া তলে মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। বন্দা জমিনের মধ্যে আখিরাতের সামান মিলাও। কবর যাওয়ার পরে নামাজ নাই, কবর যাওয়ার পরে কোনো ইবাদত নাই। জমিনের মধ্যে যে আমল করবাই এই আমল অনুপাতে তোমার কবর হাসন মিজান ফুলসিরা চলিয়া যাইবা। আমার নবী ফরমাই, আবু আরেকু লাগবো না মারি ভাই, এখন অগু সামালতাম না, অগু সামালতাম একটা দিতে হয়। আমিও তো উবাই যাই মতে, উবানির বাদে দগু এগুলা আর একজন রুজি মানুষ লাগবো। অসুবিধা আর নানি আপনারা বাজার মোশন উঠে। এর কারণে এই জমিনও আমরা আসি, জমিন তো নে আখিরাতের সামান মিলাইয়া লইয়া যাওয়া লাগবে না। কবর যাওয়ার বাদে নামাজ আসেনি। সম্মানিত হাজিরিন, কবর যাওয়ার পরে নামাজ নাই। আমার নবী ফরমাইন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী ফরমায়, ইনসান যখন জমিন তনে মারা যায়, মারা যাওয়ার লগে লগে আল্লাহ আমলের দরজারে বন্ধ করিলাই। ইনকাতা আনহু আমালুহু, ইনসানের আমলের দরজা বন্ধ হয়ে যায়। এর কারণে আমার বাবা হল, আমার জোয়ান ভাই, দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, ভালো আমল করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা করে লইবা। উম্মতে মুহাম্মদের জন্য ফানির ব্যাঙ্গে আল্লাহর দরবারে দোয়া করে করেলানি। খে দোয়া করে ব্যাঙ্গে কোন ব্যাঙ্গ লাগবো, কোন ব্যাঙ্গ? ব্যাঙ্গ হইল দুইটা, একটার নাম হইল গড় ব্যাঙ্গা, আরেকটা হইল ফানির ব্যাঙ্গ। নানি তে দাম কোনটার বেশ? গড় ব্যাঙ্গা। যে গড় ব্যাঙ্গা রেশমারে লইয়া জলপরি লইয়া আমার সেইবার শিলচর উমস্ত লইছে। 2.5-3 মাস অন্য না করলো আমি দেখি আর বেটিয়ে টাইল দিয়া লইয়া গেইটে দিয়া ভাইতরা হইলাম রে শোনা বাকি কিতা লাগি যারা লগে গড় ব্যাঙ্গা। এই বেটির মায় ফোন করিয়া বনিরে কইতা সলমা দোয়া করিস, মানে বহুতটা তো বাঙ্গানি দিলা। আমি মজবুত আসলাম করে আমার হুড়ি দিছি, আমার এক বেটার দামান পাইছি। ইতার দামান দুধ পাতি এলাকাত কোনো বেঠাইতে পাইছি না। বলে বুবু খিত হয়েছে, বলে আমার রেশমারে 3 দিন নিয়ে জল পরি মায় তারিফ কতরা বুঝতে। এর কারণে যে বেটি জলপরি দেখাত গেছে এনর ইন্ডাস্ট্রি তো নিয়বত পরি আইব বুঝতে। সম্মানিত হাজিরিন, আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা করে লইবা। আমি আপনার সামনে একটা বিষয় আলোচনা করতাম, যেটার নাম হইল সবর, যেটার নাম হইল ধৈর্য। আজকে আমাদের মধ্যে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য নাই। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়েন, মুসিবতের মধ্যে পড়েন, সমস্যার মধ্যে পড়েন, বন্দায় জমিনের সবর করে না, ধৈর্য ধারণ করে না, বন্দায় জমিনের মধ্যে ধৈর্য হারা হয়ে যায়। আজ বেমার পড়ার বাদে মানুষের সবর নাই, আসেনি? মুসিবত পড়ার বাদে সবর নাই। আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। আমার বুজুর্গান কোন মানুষের আল্লাহ জমিন অধ্যয়ন দিয়া পরীক্ষা করেন।
আর কোন মানুষ আছে রে আল্লাহ জমিনের মধ্যে গরিব বানাইয়া পরীক্ষা করেন, কোন মানুষ আছে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, আর কোন মানুষ আছে আল্লাহ নিয়ে আওলাদ দিয়ে বানাইয়া পরীক্ষা করিলেন। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়ান, আল্লাহ রব্বুল আলামিনের জমিন ইমানদার মুসলমান নমাজি মানুষ যারা আল্লাহ তাদের বারবার পরীক্ষার মধ্যে ফেলায়, কোন বেগর মানুষের আল্লাহ পরীক্ষায় ফেলায় না। মানে কইন না নিজে হায় রে হায় ই বেটিয়ে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়েন আর অত বেমার ইটা জালে জালে আড়াআড়ি আছে নানি মাথো না ইয়া আল্লাহ তাই না কিতা মাতিবা প্রত্যেক দিন তাজুদ আর বেমার 12 মাসের 13 দিন আমার 6 মাস হয়েছে অমিও এগো খাইছি না খিলা অমি খাইতায় তুমি ফেরাউনের ময়ূর করো বই মাত্র না, কারণ ফেরাউনের জীবনে তাপ হয়েছে না, হয়েছে না খারাপ পারায়। এর কারণে যে হমুক বেমার আমি বালা এখান দিয়ে তকব্বুরি দেখাইও না। আল্লাহ ও মানুষরে বারবার আল্লাহ পরীক্ষা ফলায় যারা আল্লাহ আল্লাহ বেশ সরয় আল্লাহর কাছে মায়ার যারা সর্বপ্রথম আল্লাহ আফত বিপদ বলা মুসিবতিটা আল্লাহ নবী অখলোর উপরে দিয়া দেন। কার উপরে? সর্বপ্রথম নবী অখলোর উপরে। এরপরে খারাপ বলেন নেককার সালিন যারা আছে তাদের উপর আল্লাহ দিয়া দেন। এর বাদে নমাজি মানুষ যারা আছে আল্লাহ নবী অখলরে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইছে। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ফেরাউনের সামনে পরীক্ষাতে ফালাইছেন নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষাতে ফালাইছেন। আরেকজন নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। এমন একজন নবী যে নবীর আল্লাহ এমন ধরনের বেমার আল্লাহ দিছিলা যে বেমারের কারণে দীর্ঘ 18 বছর জমিনের মধ্যে বেমার রইছে। কয় বছর? কয় বছর? আয় রে আয় মাথুন না 18 বছর। আমরা এক সপ্তাহ যদি বেমার আল্লাহ দিলে আল্লাহ মায়া করো তে এই বাড়ির বেটি টিকিটা পারতা নাই, আনা বাড়ায় বাপর বাড়ি যাবা লাগবো, কারণ এই চাষার জবানে দিয়ে খালি লুক্কা ছুটিব। এখানে বাস্তব মাল মানুষ বেমার পড়ার পরে মানুষের জবান ঠেঙ্গা হয় না মিথ্যা হয় অথই না। আমার বাবা হল মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ায় বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন আমার দরবারে সাহায্য চাইবাই, আমার দরবারে সাহায্য চাইবাই, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার দরবারে সাহায্য চাইবাই, তোমরা নামাজ সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাও। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া জমিনের মধ্যে সবর করবায় ধৈর্য ধারণ করবায়, এই সবর করলে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বেমার পড়ার পরে সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো না? তোলা দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এর জন্য আমার বুজুর্গণ, বন্দা যখন জমিনের মধ্যে বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, জমিন সবর করিও, সবর করবায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করবায়, এই সবর করনেওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। যে মানুষের জমিনে সবর করবায়, বান্দা দুনিয়ার জমিনে সম্মানী হইবায়, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও আল্লাহ তোমার ইজ্জত এবং সম্মানী বানাইবা। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও সমস্ত মানুষ যখন বাইর হইবা, সেই ময়দানে হাসর ঘোষণা করাইব, যারা জমিনের মধ্যে বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া সবর করছলাই, আই কিয়ামতের ময়দানও একটা জায়গার মধ্যে তুমি দেন জমাই যাও। সমস্ত সবরদার মানে এক জায়গায় জমাইবা, এরপরে ঘোষণা দেবইব, যাও রে তুমি দেন সমস্ত জান্নাতের মধ্যে প্রবেশ করিলাও। যখন জান্নাতের দরওয়াজার সামনে যাইবা, এই জান্নাতের ফেরেশতায়, জান্নাতের দরজার ফেরেশতায় জ্বালাইবা খারাপ বলে আমরা হইলাম সবরদার হল, ধৈর্য ধারণ করি আমরা জমিনের মধ্যে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। আজ আল্লাহ কিয়ামতের ময়দানও আমরা রে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলা। সুবহানাল্লাহ। এইন কইবা আবু হিসাব হইল না, কোনটা না তুমি তাই যাইতা কেন বলি আল্লাহর অর্ডার হইল। ও সময় ঘোষণা করিয়ে ঘোষণা দিবে, আরে প্রবেশ করাও, এরা জান্নাতের মধ্যে রইবা, 500 বছর জান্নাতের মধ্যে রইবা। এরা রইয়া দেখবা, বাকি আল্লাহর হিসাব হইব। 500 বছর পরে আল্লাহ তাদের ফয়সালা ফাইনাল করিয়া দিবা। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আর খেদমত করা করবা, ভালো ভালো যারা শুনেরা করবা, ডেইলি দিন সবরদার যারা হইবা, ধৈর্য ধারণকারী যারা হইবা, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 40,000 ফেরেশতায় তাদের জন্য মুলাকাত করবা, সালাত আর সালাম জানাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে কোনটা জায়গা আপনার কাছে সবচাইতে পছন্দনীয় হইলা? রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবচেয়ে পছন্দনীয় কোন জায়গা? আল্লাহ রব্বুল আলামিন ফরমান, হে মূসা, ও মূসা, আমার কাছে জান্নাতের সমস্ত জায়গা হইল পছন্দনীয়, কিন্তু এর মধ্যে সবচাইতে ভালো পছন্দনীয় একটা জায়গা, যে জায়গার নাম হইল হাজিরাতুল কুদুস। রব্বুল আলামিন এই হাজিরাতুল কুদুসের মধ্যে খাড়া রইবা। আমার আল্লাহ জানাইন, ও মূসা, যারা জমিনের মধ্যে বিপদের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করবা, কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ হাজিরাতুল কুদুস তারারে জান্নাতের মধ্যে জায়গা দিলাই। মুআমিনা। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, দুনিয়ার জমিনও বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, এই সমস্যার মধ্যে পড়িয়া জমিনও সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ায়, আরেকজন মানুষ দেখা যায় জানলানি, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হইল 5টা, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যখন কোনো মানুষ বেমার পড়ে, তোমার হক হইল তারে জমিনও তুমি দেখা যাইতাই। যাইনি আমরা, যাইনি, খুব কম। ও মানুষ বেমার পড়লে দেখা যাইম, যার মাল আছে, দন দৌলত আছে, ইনো বারবার যাবা লাগবো, বিয়ান মাদান বিহাল রাত ঘুমাইবার আগে। আর আমার লাখান নিরাইয়া যদি কোনো মেসাব বেমার পড়ো, ইনো যাবা সইয়া টেলিফোন করলে রিসিভ হইতো না, কিবার নি কইবা বলে টাকা 2000 দেও। ও খেয়ালু আস, এখানে বেজার হইবা না, সারার কথা নাই। তা বহুত মানুষ আছে বাড়ির দ্বারা, গরিব মানুষ, ডাক্তার মেডিকেল যাইতে পারে না, 200 টাকা ভাড়া নাই, ইনো দেখা যাইতে পারতা নাই। আর যারে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিছ, ইনো বারবার যাইতে পারতা, কোনো বেড়া নাই। এর কারণে আমার বাবা হল, যখন মানুষ জমিনের মধ্যে বেমার পড়বা, বেমারি দেখা যাইও, লাভ হইব, লাভ হইলানি, বেমারি দেখা যাইবা, লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আমার নবী ফরমাইন,
মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ, যদি কোনো মানুষের সুন্দরভাবে উত্তমভাবে জমিনের মধ্যে ওযু করলো, ওযু করিয়া সবরিরা দেয়, ওযু করিয়া যদি বান্দা কোনো বেমারি দেখা যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তার তনে আল্লাহ 1000 বছর দূরে দুজক সরাইলেই বা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ বেমারি দেখা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুদুর রাহমাতা হাত্তা ইয়াজলিসা ফাইজা জালাসা গুমিরা ফিহি। আমার নবী ফরমায়, যদি কোনো মানুষ কোনো বেমারি মানুষরে দেখা যায়, যত সময় বেমারি দ্বারা বইব আল্লাহর রহমত ছায়ার নিচে বইল। না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। বেমারি দেখা যাইবাই বেশি সময় বইও, আল্লাহর বন্দারে জমিনের সান্ত্বনা দিও, আল্লাহর বন্দারে জমিনের মধ্যে সান্ত্বনা দিও, লাভ হইব। আর বেমারি দেখাত গেলে চেষ্টা করিও বেমারি মানুষরে দিয়া দোয়া করাইতাই, কারণ বেমারি মানুষের দোয়া আর ফেরেশতার দোয়ার সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কিনা মানুষ যখন বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের গুনাহ আল্লাহর যাতে মানুষের গুনারে মাফ করে দিলেন। বলনা সুবহানাল্লাহ। আমার বাবা হল মানুষ বেমার পড়য়, বেমার পড়ার পরে মানুষে খানি খাইতে পারেন না, খাইনি। বেমার পড়ার পরে মানুষে খানি খাইতে পারেন না, বেমার পড়ার পরে মানুষ ঘুমাইতে পারেন না। ওইলানি দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে আনেন, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার পড়ার পরে আল্লাহ জানাইব, ফেরেশতা আর দেরি করিও না, যাও রে আমার বন্দার মুখের মধ্যে যে খানির যে মজা আছে, মজাটা লইয়া। ও গিয়া বেড়া লাগে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার আমার মুখর মজা যেটা আছে মজা হরাইলাই, এর কারণে গরুর বাত আনি দিলা, হরাও এখানে ফেম বাইয়া হলি জাননি। তো বেটিন তোর জানোর ডর আছে, বলায় খাইয়া দেবো শান্তি থাকুক, আটা রুটি বানাই দিলে এখারে হুদা হই বাইকান এতনে আর বেশ চালাইতে পারছো না। বেটিনতে মাতিতা না কিবার বই যেত, কারণ তার শরীর গালত টাইস ফিটিং করিল ইলা হয় না। বেটিনতে আঙ্গাজের উপরে আঙ্গাজ, আমরা দুইশ আছে, বেটিন তোর বিলকুল দুইশ না। অত তার বাদে যে দেখবা যে বলায় তো রুটি খাইতে পারছেন না, ও যাও বানাইবা না খিচুড়ি বানাইবা, খালি বলা শান্তি কর। এটা কোনটায় খামাইতো নাই, তোমার মুখর মজা আল্লাহ উঠাই লিছে। সম্মানিত হাজিরিন, মুখর মজা থাকতো নাই। 2 নম্বর হইল বেমারি মানুষ জমিল ঘুমাইল কম, বলে না বেমারি মানুষ জমিনের মধ্যে কম ঘুমায়, ঘুমে ধরে অন্ধুর যদি উফরে দি যায় দেখবাই মানুষ হজা গই যায়, হজা গইল নানি। কারণ কিতা, কারণ বেমারি মানুষের ঘুমর যে মজা আছে, বন্দা বেমার পড়ার পরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার ঘুমর যে মজা যেটা আছে, এই আরাম যেটা আল্লাহর যাতে সরাই লইয়া যায়। 3 নম্বরে আরেকটা হইল বন্দার শরীরের মধ্যে যে গুনাহ আছে, সমস্ত গুনাহ আল্লাহর যাতে সরাই নে। এর কারণে ভাইয়েন বাবা হল জমিনের মধ্যে বেমার পড়বাই, বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও, তোমার লাভ হইব। যখন বন্দায় সবর করবাই বেমার কমব, বেমার কমার পরে ফেরেশতা জানাই ভাই আল্লাহ তোমার বন্দায় জমিনের মধ্যে সবর করছে, তোমার বন্দায় জমিনের মধ্যে ধৈর্য ধারণ করছে, তোমার বন্দার মুখর যে মজা আছে, এই মজা তোমার বন্দার কাছে পৌঁছাই দিতাম না। রব্বুল আলামিনে জানাইবা ফেরেশতা যাও, আমার বন্দার মুখের যে মজা, খাদ্যর যে মজা আছে, এই খাদ্যর মজাটা তার মুখের মধ্যে দিয়াও। ফেরেশতায় লগে লগে আনিয়া দিবা, দেওয়ার লগে লগে বন্দার খাদ্যর মধ্যে মজা পাইলেই সুবহানাল্লাহ। কইনানি বলে না আইসতে বসাইটা ভাত খাইছ, হ্যাঁ তাইন কিতা কথা বলে না ঘুমাই গেছো না, আইজ আল্লাহ সেইটা বাদ টানে খাবাইছেন। আসলে খাবাইছেন কিলা তার মুখর মজা যে হরাই নিসলা সবর করার কারণে। আরে ভাই আর বাড়ি তো নাই, তুমি জানে মারি লিস আইজ আমার এগুলো আর দিও না, বুঝেছেন? হ্যাঁ এবার ফিরায় খামাই তো কিতা মূলত তোমার সেটিং হয়েছে না, তুমি আজ মানুষ মারি লিস এগুলো আসছেনি। দেখা যায় 1.5 কিলোমিটার হদারও মূল্যায় মাথের ও এগুতা জুইত করে দিলাম, বুঝেছেন? এগু অফ করে লাও, এগু আর ওই তো নাই গে বাদে আরও মাইল করবো।
তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। 3-4 বছর আইসি রে ভাই, তো আমা করিয়া বুঝাইছে থোড়া জুই ধরে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গান বন্দার খাদ্যর যে মজা, খানির যে মজা আছে আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতারে জানাইবা, ও ফেরেশতা যাও, আমার বন্দায় জমিনের মধ্যে সবর করছে, ধৈর্য ধারণ করছে, আমার বন্দার খানির যে মজা, এই মজাটা আবার আমার বন্দার মুখের মধ্যে দিয়াও। ফেরেশতা দিয়া যাইবা, গোমর ফেরেশতায় যে মজা নিসলা, এই ফেরেশতায় জানাইবা রব্বুল আলামিন তোমার বন্দার বেমার জমিন আরাম হইছে, আপনি কমাইলাই, তোমার বন্দার গোমর যে স্বাদ, গোমর যে মজা, যে আরাম যেটা আসলো, এটা কি করব? আল্লাহ জানাইবা, ও ফেরেশতা যাও, আমার বন্দার গোমর মধ্যে যে মজা যেটা আসলো রে, আমার বন্দার গোমর মজারে নিয়া দিয়াও। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতায় জানাইবা, আল্লাহ তোমার বন্দার শরীর তলে, তোমার বন্দার জিসিম তলে যে গুনাহ যেটাই আসলাম, এই গুনাহটা কি করব? আল্লাহ জানাইবা, ও ফেরেশতা আমার বন্দার শরীর তলে যে গুনাহ যেটাই চরে, আমার বন্দার শরীরের মধ্যে দিও না। আয় আল্লাহ গুনাহ কি করব? বলে, ও ফেরেশতা আমার বন্দা দীর্ঘদিন জমিন বেমার রয়েছে, বড় কষ্ট করছে রে, আমি আল্লাহর দরবারে সবর করে লইছে, ধৈর্য ধারণ করছে, ও ফেরেশতা আমার বন্দার গুনাহ শরীর তলে লই আইছো, এই বন্দার শরীরের মধ্যে সেই গুনাহটা দিও না। আমার বন্দার গুনাহ যেটাই তুমি সাগরের মধ্যে ভাসাই দিলাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল বেমার পড়ার কারণে মানুষের গুনাহ মাফ হয়। কোন মানুষের আল্লাহ বেমার দেন, বন্দার গুনাহ থাকলে এই বেমার পড়ার কারণে বন্দার গুনাহটা আল্লাহ মাফ করিয়া দেন। আর যদি কোনো মানুষের গুনাহ থাকে না, কোনো বলি আল্লাহ নমাজি মানুষ বালা মানুষ বেমার হয়, তখন সমালোচনা করিও না রে, আল্লাহ বেমার পরীক্ষা দিয়া আল্লাহ বন্দার দরজারে আল্লাহর যাতে বাড়াই দেন। সুবহানাল্লাহ। এর কারণে মানুষ বেমার পড়ায়, বেমারি মানুষ দেখা যাইও লাভ হইব। আমার নবী ফরমাইন, যদি আমার কোন উম্মত সকালে কোনো বেমারি মানুষ দেখা যায়, সকালে দেখা যাই বাইরে বিকাল পর্যন্ত রব্বুল আলামিনের রহমতের 70,000 ফেরেশতায় তুমি যাইন দেখাত গেছলাই, তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। খোনা সুবহানাল্লাহ। সকালে বেমারি দেখা যাইবা, আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় মাগরিব পর্যন্ত তোমার মাগফিরাতের দোয়া করবা। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা সন্ধ্যাবেলা কোনো বেমারি দেখা যায়নি, রাত্রে ফজর পর্যন্ত রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়াই, খালি মুসলমান বেমার হলে দেখা যাইলা নাই, তোমার প্রতিবেশীর মধ্যে হিন্দু মানুষ, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, জৈন আছেন, অন্যান্য ধর্মাবলী যদি মানুষ থাকেন, ইটা মানুষের দেখা যায় সব হইবরে, কারণ মানুষের বিপদের মধ্যে তুমি সাহায্য করিও। মানুষ যখন জমিন বেমার পড়াই, বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়ে যায়, বন্দায় জমিনের মধ্যে খান্দই, ও মানুষের জমিনের মধ্যে বেশি খান্দনি রে। বেমার পড়ার পরে যদি সন্তান দি হরু হরু আওলা জমিন থাকই, বন্দায় আওলা দরবাই চাইবা, জমিনের মধ্যে জ্বর জড়াইয়া চকুর জোর চাড়িবারে বাবুলা, আমি জমিনের মধ্যে বেমার, আল্লাহ আমি জমিন তলে যদি মারা যায়, আমার সন্তান জমিন ছুট, আমার সন্তানের অনেক ধরনের কষ্টই ভরে দয়াল, আল্লাহ তোমার দরবারও দোয়া করি, আর আমার জাদুমনির কারণে আমার হায়াত আপনি মৌলায় বাড়াই দে।
মানুষ বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়। বন্ধু জমিনও বেমার পড়য়, আর কোন বন্ধু দেখা যায় বন্ধুরে দেখবা জমিনও আঞ্জা হরি দরিয়া খাল দিবার হইবা বাইরে। দীর্ঘদিন তোমার লগে আমার বন্ধু এলা ছিল রে ভাই, আইজ আল্লাহ জমিনও আমারে ঘর বৈঠি করে লাইছ, আমার জন্য দোয়া করিও। ও বাইরে যদি আমি মারা যাই, আমার সন্তান আদি আল্লাহর হাওলা আর জমিনও তোমার হাওলা করিয়া বিদায় নিলাম। আমার কিনারের মধ্যে একজন বেমারি বড় বেমার হইছে। আমি যখন খবর পাইলাম, মাইক হইয়ার আরেকজনে কমেন্ট করবো বলে তাইন গেছলা হইতরা ই হুনাইবার ইরাদা নাই। এমনি আমি খবর পাইলাম, খবর হওয়ার লগে লগে আমি বেমারি দেখাত গেলাম সবার উদ্দেশ্যে। আল্লাহর বন্দার ঘরে গেলাম রে, আল্লাহর বন্দায় হইলা ও মৌলানা, আল্লাহ জমিনও আপনার হায়াত বাড়াই দেখুয়া। আমি খবর লইয়া আপনার কাছে জমিন আমি তওবা করতাম। আমি কইলাম বাইরে আমি বড় পেরেশানির মধ্যে, আমি গত পরশুদিন খবর পাইছি, এখন দেখা তাইলাম আল্লাহর বন্দা জোহরের নামাজ পড়িছেন, আমি দাঁড় হইলাম আল্লাহর বন্দার বাড়িতে আমি নামাজ পড়িয়া গেছি। বন্দায় গিয়া পাইলাম নামাজ পড়িতরা, জোহরের নামাজ পড়ার পরে বন্দায় জমিন তওবা করলাম। আমি যখন হাত তুলিয়া দোয়া করলাম, ওই সময় বন্দায় জমিন খান্দ, বন্দার ছোট বাচ্চা নিকলে আইছে, জাদু বানিয়ে ফরমায় ও আব্বা জমিন কোন কারণে খান্দ? বলে বাবা রে, আমি জমিন আর কোনো কারণে খাল দিয়ারলাম, আমি তোমার চিন্তায় জমিন খান্দি, আর আমি বাবা জমিন বেমার, আমি বাবা যদি জমিন তুলে মারা যায়, এই জমিন তোমার খেয়ে জমিন খাওয়াইবা। ও সময় সন্তানে উনছে আমার বাবা জমিন তুলে মারা যাইবা, খান্দে আর কইব আব্বা ও বাবা যদি জমিন তুলে মারা যাও, আমিও তোমার লগে মরব, কারণ তুমি বাবা না পাইলে জমিন শান্তি পাইতাম না। আমার চোখ করে জ্বলাইল। আল্লাহর বন্দারে বুঝাইলাম বাইরে জমিন খাল দিও না, সবর করিলাম, আল্লাহর দরবার দোয়া করো, আল্লাহ তোমার বেমার নিয়ামত রে আল্লাহ শিবা নিয়ামত দিয়ে বদলিয়া দিলাইবা। ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার জীবনের তামাম গুনারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার হকতনে লক্ষ কোটি দুরুদ আর সালাম শোনা নবীর খেদমতে আলে পৌঁছাই দেও। তোমার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি তামামরে কবুল ফরমাও। তোমার বন্দা বান্ধে হলে সদকা করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের খেজন মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের কারণে এলাকার উপরে খয়রার বরকত নাজিল ফরমাও, রহমত বরকত দি মালামাল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। যেগুলো হায়াতে আসেন নে কায়দে তৈবা দান ফরমাও। আল্লাহ আমরা খারানাও কোন কাটু আফটাইলে আপনি মৌলায় বুধবারায় ছুটাই দেও। অভাবী হলর অভাব রে দূর ফরমাও। বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চান তামামর দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা কারেন্ট লাগিয়া মারা গেছলা রে দয়াল, আল্লাহ তোমার বন্দার কবর রে জন্নতর বাগান আপনি বানাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার বাড়ি ঘরে পর্দা নিশির মা বইলে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার হবিবর ওয়ারিস জানিয়া দেশে বিদেশে যত মানুষ আমরারে মায়া করেন রে দয়াল, আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরাত হলা মায়া খান করিলাও। আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্নতর হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আসেন নে কায়দে তুই বাদান ফরমাও। আমরার উস্তাদ অকল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার গ্রহ দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারারে কবর বেহেশতি খানি খাওয়াইয়া লাখু সরাইলা আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।